আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ম্যাথ অ্যান্ড ম্যাটার বাই সাদিকে। আজকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করব। প্রথমে আমরা জারণ বিজারণ বিক্রিয়া কি, জারণ বিজারণ কি, জারক বিচারক কি সেগুলো বুঝব। এবং আজকে আমাদের এই জারক বিচারক বুঝতে আমাদের সাহায্য করবে জন ইব্রাহিম অ্যান্ড শাহরুখ খান। সো আমাদের জারক বিচারক নিয়ে অনেক কনফিউশন, আমরা খুবই কনফিউজড হয়ে যাই কোনটা আমাদের জারক কোনটা আমাদের বিচারক। সো আমরা আজকের ভিডিও দেখলে জারক বিচারক এবং জারণ বিজারণ নেওয়ার কোনো সমস্যা থাকবে না। প্রথমে আমরা জারণ বিজারণ কী সেগুলো দেখব, দেন আমরা দেখব জারণ বিজারণ বিক্রিয়া করার জন্য আমাদের কিছু জিনিস জানা লাগবে। তারপরে আমরা কিছু রিয়াকশন করলে আমাদের ভিডিওটা আজকে শেষ হবে। তো আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের জারণ বিজারণ সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। তাহলে ভিডিওটা শুরু করা যাক। জারণ বিজারণ বিক্রিয়াকে একত্রে বলে রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়ার মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে অক্স। রেড মানে হচ্ছে রিডাকশন আর অক্স মানে হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন হচ্ছে আমাদের জারণ এবং রিডাকশন হচ্ছে আমাদের বিজারণ। অক্সিডেশন হচ্ছে জারণ, রিডাকশন হচ্ছে আমাদের বিজারণ। তাহলে আমরা এখন অক্সিডেশন এবং রিডাকশন একসঙ্গে দেখব। জারণ হচ্ছে আমাদের লস অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন হারালে সেটা হচ্ছে আমাদের জারণ। যখন আমাদের ইলেকট্রন হারা যাবে, ইলেকট্রন কমে যাবে, তখন আমরা সেটাকে বলবো জারণ। অর্থাৎ আমাদের যখন প্লাস চিহ্ন বাড়বে তখন আমাদের সেটা হচ্ছে জারণ। জারণ সংখ্যার ক্ষেত্রে আমাদের জারণ মানটা আমাদের কাজে লাগবে। যখন আমাদের জারণ মান বৃদ্ধি পাবে তখন সেটাকে আমরা বলবো জারণ। আর জারণ বিক্রিয়া, আর যখন আমাদের মাইনাস মানটা বাড়বে তখন আমরা বলবো সেটা বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের এই যে ইলেকট্রনের সংখ্যাটা কমবে, ইলেকট্রনের মান কমবে। একটা এক্সাম্পল দেখি, যে আমরা যদি লিখি জিঙ্ক, এই জিঙ্ক ইলেকট্রন কী করে? ত্যাগ করে। কয়টা ইলেকট্রন ত্যাগ করে? 2টা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে সে স্থিতি অবস্থায় লাভ করতে পারে। তাহলে জিঙ্ক 2+ পরিণত হয়। এখন জিঙ্ক 2+ পরিণত হলে আমরা কি লিখি? জিঙ্ক -2 লিখি। কিন্তু আমাদের -2 ইলেকট্রন এভাবে লেখা যাবে না। অনেকে আমরা লিখি জিঙ্ক -2 ইলেকট্রন দিয়ে আমরা সমান দিয়ে লিখি জিঙ্ক 2+। আমাদের ইলেকট্রন সবসময় আমরা প্লাস আকারে লিখব। আমরা জানি যদি সাইড চেঞ্জ করি তাহলে আমাদের প্লাস হবে, সেই জন্য আমরা লিখব জিঙ্ক প্লাস 2টা ইলেকট্রন। তাহলে আমরা বুঝতে পারছি জিঙ্ক কী করছে? এই 2+ অর্থাৎ মুক্ত হওয়ার জন্য 2টা ইলেকট্রন ত্যাগ করছে, 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। আর ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে হচ্ছে জারণ। আর এখন আমরা দেখব বিজারণ। বিজারণ হচ্ছে আমাদের গেইন অফ ইলেকট্রন, তার মানে যেটা আমাদের ইলেকট্রন গ্রহণ করবে, তখন আমরা সেটাকে বলবো বিজারণ। তাহলে বিজারণ হতে পারে কপারের ক্ষেত্রে। এই কপার মুক্ত হওয়ার জন্য কপার 2+ পরিণত হয়, আর কপার 2+ হওয়ার জন্য তার 2টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে। সেই জন্য আমরা এটাকে লিখব কপার 2+, 2টা ইলেকট্রন কী করে? গ্রহণ করে আমাদের কপার 2 ইলেকট্রন গ্রহণ করে আমাদের কপার 2+ পরিণত হয়। অনেকে আবার আমরা বিক্রিয়া লিখি এইভাবে, যে কপার আমাদের বিক্রিয়া করে আমাদের কপার আমাদের এখানে মাইনাস চিহ্ন দেয়, কপারের এই সাইডে মাইনাস চিহ্ন দেয়। এটা আমরা দেওয়া যাবে না। আমরা যখন বিক্রিয়া করব তখন আমাদের এই মাইনাস ইলেকট্রন এভাবে লেখা যাবে না। আমাদের লিখব আমরা প্লাস আকারেই লিখব, ইলেকট্রনগুলোকে আমরা প্লাস আকারে লিখব। এটা হচ্ছে আমাদের আধুনিক নিয়ম। কারণ আমরা যখন এইচএসসি পড়বো, এইচএসসির যখন আমরা বই পড়বো, কিংবা আমরা যে বাইরের দেশের কোনো লেখকের বই পড়ি, ইন্ডিয়া হতে পারে কিংবা আমেরিকান, তারা যে কেমিস্ট্রি বইগুলো আছে হায়ার লেভেলের স্টাডিজের ক্ষেত্রে, সেই বইয়ের মধ্যে আমাদের এই জারণ বিজারণ যে টপিক আছে, অক্সিডেশন রিডাকশন, সেক্ষেত্রে আমাদের যখন এই যোগগুলো বিয়োগগুলো করে তখন ওরা বিয়োগ ইলেকট্রন দেয় না, মানে মাইনাস ইলেকট্রন দেয় না, তারা সবসময় প্লাস আকারে রাখে। সেই জন্য আমরা চেষ্টা করব প্লাস আকারে ইলেকট্রনগুলোকে রাখতে। সো আশা করি আমরা জারণ বিজারণ কী সেটা আমরা বুঝছি। এখন আমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে জারক বিচারক, এটা বুঝতে হবে। তবে জারক বিচারক বোঝার আগে এই জিনিসটা একটু শিখে নেন, সেটা হচ্ছে জারণ এবং বিজারণ এটা কিন্তু প্রক্রিয়ার নাম, এটা কিন্তু বিক্রিয়ার নাম না। আমরা মনে করি জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া আলাদা আলাদা জিনিস। এটা কিন্তু একই মায়ের 2 সন্তান, যারা যমজ, তারা একসঙ্গে চলে। তারা ছেলে যে কাপড় পরবে ওর সাথে যে আরেক ভাই আছে সে সেম কাপড়ই পরবে। জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া এগুলো একই বিক্রিয়া।
বিপরীত হইতে পারে, জারণ ইলেকট্রন ত্যাগ করে আর বিজারণ ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু এরা একই সঙ্গে ঘটে। এই জন্য আমাদের বইয়ে লেখা আছে জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া। এখন আমরা যে বিক্রিয়াটা করলাম সেটা আরেকবার লিখব, সেম বিক্রিয়া লিখব। জিঙ্ক আমাদের দুইটা ইলেকট্রন কী করছে, দুইটা ইলেকট্রন আমাদের ত্যাগ করছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। আর আমাদের কপার 2+ দুইটা ইলেকট্রন কী করছে, গ্রহণ করছে, গ্রহণ করে আমাদের কপার হয়েছে। এখন আমাদের এই যে বিক্রিয়া দুইটা আছে এটা আমরা যদি যোগ করি তাহলে আমাদের ইলেকট্রন এবং এই ইলেকট্রনগুলো কাটা হয়ে যাবে, কারণ +2 -2 এটা যদি সাইড চেঞ্জ করি তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কাটা। তাহলে কি থাকলো আমাদের, এই জিঙ্ক প্লাস কপার 2+। তো আমাদের জিঙ্ক এবং কপার 2+ লিখলাম, লেখার পরে আমরা আমাদের যে অ্যারো চিহ্ন সেই অ্যারো চিহ্ন দিব। এখন আমরা লিখব এই যে জিঙ্ক 2+ প্লাস এই কপার। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে বিক্রিয়াটা হয়েছে, এই বিক্রিয়ার মধ্যে আমাদের এখানে ছিল 0। আমরা জানি মুক্ত মৌলের জারণ মান 0, এই জন্য আমি বলছিলাম আগে জারণ মান শিখে আসতে হবে। জারণ মান না শিখলে জারণ বিজারণ বিক্রিয়া আপনারা কিছু বুঝতে পারবেন না। তাহলে এখানে জিঙ্ক হচ্ছে 0, এখানে 2+, এখানে আমাদের 2+, এটা হচ্ছে আমাদের 0। তা আমাদের এটা হচ্ছে এখান থেকে আমাদের এটা উৎপন্ন হয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক 0 ছিল, 0 থেকে +2 হয়েছে, 0 থেকে +2, তার মানে প্লাসের মান বাড়ছে। আর প্লাসের মান বাড়লে সেটাকে আমরা বলি জারণ বিক্রিয়া, মানে অক্সিডেশন। আর আমাদের কপার 2+ ছিল, ধনাত্মক ছিল, সেখান থেকে আমাদের 0 হয়েছে, এটা আমাদের 0 হয়েছে, সেই জন্য এটা হচ্ছে রিডাকশন বিক্রিয়া বা বিজারণ বিক্রিয়া। আর এই যে আমরা সম্পূর্ণ বিক্রিয়া লিখলাম কাটাকাটি করার পরে, এটাকে বলে নিট রিয়াকশন। নিট রিয়াকশন মানে হচ্ছে আমাদের যে নিট, যেটা আমাদের যোগ বিয়োগ করার পরে যে মানটা আসছে, সেই নিট বিক্রিয়া হচ্ছে আমাদের এই বিক্রিয়াটা, যেটা আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। আশা করি আমরা এই জারণ বিজারণ এই বিষয়টার বেসিকটা বুঝতে পারছি। এখন আমরা দেখব জারক এবং বিজারকটা কী। সো আমাদের জারক বিজারক বোঝার জন্য আমরা দেখব যে আমাদের কোনো সমস্যা হইলে, আমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা অন্যের সাহায্য নিই। সো সাপোজ আমাদের দেশ কোনো বিপদের মধ্যে পড়ছে, তখন আমাদের কারা সাহায্য করে, বিভিন্ন গোয়েন্দা, যাদেরকে আমরা ইংরেজিতে বলি এজেন্ট। সো আমাদের দেশের মধ্যে এই জন ইব্রাহিম কী করলো, ষড়যন্ত্র করলো। সে বোমা বিস্ফোরণ করবে কোনো জায়গার মধ্যে, কিংবা ধ্বংসাত্মক কাজ করবে, মানে টেরোরিজম করবে। তখন আমরা একজন এজেন্টকে ভাড়া করলাম, সে হচ্ছে আমাদের পাঠান বা আমাদের শাহরুখ খান। তো শাহরুখ খান যায় এই ভিলেনকে অর্থাৎ জন ইব্রাহিমকে হারায় দেশকে বাঁচাবে। তো এখানে উদ্যোক্তা হচ্ছে সরকার হচ্ছে একজনের মাধ্যমে, এর মাধ্যমে একে হারাইলো। সে কিন্তু নিজের জন্য কাজ করে না, অর্থাৎ এই যে এজেন্ট আছে, শাহরুখ খান আছে, সে কিন্তু নিজের জন্য কাজ করে না, সে অন্যের জন্য কাজ করে, সেরকম জারক এবং বিজারকের মধ্যেও আমাদের যে রিডিউসিং এজেন্ট এবং আমাদের অক্সিডাইজিং এজেন্ট, এটা আমাদের বুঝতে হবে। রিডিউসিং এজেন্ট এবং অক্সিডাইজিং এজেন্ট। সো রিডিউসিং এজেন্টের কাজ হচ্ছে সে নিজেকে অক্সিডাইজ করে, সে নিজেকে জারণ ঘটায়, নিজের মধ্যে সে জারণ ঘটায়, সে নিজে কিন্তু জারণ ঘটায়, মানে নিজে সে জারিত হয়, সে নিজে জারিত হয় এবং অন্যকে বিজারিত করে, সে নিজে জারিত হয়, সে কিন্তু নিজে জারিত হয় এবং সে অন্যকে বিজারিত করে। তাহলে সেটা কি হবে, আমরা যদি একটা এক্সাম্পল দেখি। সো সেম বিক্রিয়া আমরা নিয়ে আসবো, জিঙ্ক প্লাস কপার 2+, জিঙ্ক প্লাস কপার 2+, বিক্রিয়াকে উৎপন্ন করছে কপার প্লাস জিঙ্ক 2+। তো এই বিক্রিয়ার মধ্যে আমাদের দেখতেই পাচ্ছি 0 থেকে +2 হয়েছে, তার মানে এটা আমাদের অক্সিডেশন, মানে আমাদের জারণ। আর আমাদের কপার থেকে 0 মানে প্লাস চার্জ কমছে, মানে এটা হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। আমাদের যার জারণ ঘটছে সে হচ্ছে আমাদের রিডিউসিং এজেন্ট, তা আমরা এটা হচ্ছে আমাদের বিজারক। তাহলে আমরা এখন বুঝলাম এই রিডিউসিং এজেন্ট হচ্ছে আমাদের বিজারক। রিডিউসিং এজেন্ট কি, বিজারক। আর আমাদের অক্সিডাইজিং এজেন্ট কি, সেটা হচ্ছে জারক। আমাদের এই যে কপার 2+ থেকে কপার হয়েছে, এই যে কপার 2+ থেকে কপার হয়েছে, এটা কিন্তু আমাদের বিজারণ বিক্রিয়া করার সময় সে নিজে কিন্তু এখানে ইলেকট্রনটা গ্রহণ করছে, করে এটা কপার 2+ থেকে কপারে পরিণত হয়েছে। তাহলে আমাদের এই যে বিক্রিয়াটা আছে, এটা হচ্ছে আমাদের জারক, এখন জারকের মধ্যে কি ঘটছে, জারকের মধ্যে সে নিজে হচ্ছে বিজারিত হয়েছে,
সে নিজে বিজারিত হয়েছে, নিজেকে বিজারিত করছে, নিজেকে বিজারিত করে অন্যকে জারিত করছে। তার মানে অক্সিডাইজিং এজেন্ট মানে কি? জারক, আর রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে বিজারক। কারণ আমরা জানি অক্সিডেশন মানে হচ্ছে জারণ, আর রিডিউসিং মানে হচ্ছে বিজারণ। তাহলে অক্সিডাইজিং এজেন্ট মানে জারক, আর রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে বিজারক। তাহলে অক্সিডাইজিং এজেন্ট কার জন্য কাজ করে? সে বিজারণের জন্য কাজ করে, বিজারণের জন্য কাজ করে। তাহলে জারক কারা? যে হচ্ছে বিজারক। তাহলে সেই জন্য আমরা লিখে রাখছি যে জারকের মধ্যে হয় বিজারণ বিক্রিয়া, আর বিজারণ বিক্রিয়া জারণ বিক্রিয়া। অর্থাৎ কোনো বিক্রিয়ার মধ্যে যখন জারণ থাকবে, যার জারণ ঘটবে সে কি? সে বিজারণ। আর যার বিজারণ ঘটবে, যার বিজারণ ঘটবে সে হবে কি? জারক। যার বিজারণ ঘটবে সে জারক, আর যার জারণ ঘটবে সে হচ্ছে বিজারক। তাহলে আমরা এটা মনে রাখবো যে যার জারণ ঘটবে, যার জারণ ঘটবে অর্থাৎ যে ইলেকট্রন ত্যাগ করবে তার ঘটবে হচ্ছে বিজারক। কারণ জারণের অপোজিট হচ্ছে বিজারণ, আর পদার্থ, জারক পদার্থ বিজারক পদার্থ হচ্ছে অপোজিটটা। তাহলে জারণ বিক্রিয়ার বিপরীত হচ্ছে বিজারক, এবং বিজারণ বিক্রিয়ার অপোজিট হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে জারণের ক্ষেত্রে হবে বিজারক, আর বিজারণের ক্ষেত্রে হবে জারক। কারণ আমরা জানি যে জারণ যে রিডিউসিং যে এজেন্ট আছে এটা হচ্ছে আমাদের বিজারক। এই রিডিউসিং এজেন্ট কিন্তু নিজের জন্য কাজ করে না, সে অন্যের জন্য কাজ করে। তাহলে যেহেতু সে অন্যের জন্য কাজ করে, কার জন্য কাজ করে? সে কাজ করে হচ্ছে জারণের জন্য কাজ করে। সেই জন্য বিজারক হয় হচ্ছে জারণের ক্ষেত্রে, আর জারক হয় হচ্ছে বিজারণের ক্ষেত্রে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এই জারণের ক্ষেত্রে হবে আমাদের বিজারক, আর বিজারণের ক্ষেত্রে হবে জারক। আশা করি আমরা জারণ, বিজারণ, জারক, বিজারকটা বুঝতে পারছি। এখন আমরা বিক্রিয়া দেখব। এখন আমরা জারণ বিক্রিয়া লিখব। জারণ বিক্রিয়ার আমরা সবচেয়ে আগে একটা সহজ উদাহরণ দেখব, তারপরে আমরা আস্তে আস্তে কঠিন এক্সাম্পলগুলো দেখব। প্রথমে আমরা একটা বিক্রিয়া লিখব, আমরা বইয়ের বিক্রিয়া সোডিয়াম প্লাস ক্লোরিন। ক্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড। এটা আমাদের বিক্রিয়া করলো। তো এই বিক্রিয়ার মধ্যে আমরা যদি এখানে হাফ গুণন দিই তাহলে কিন্তু 2 কাটা, তাহলে আমাদের সিএল থাকলো, তাহলে 1 সিএল 1 সিএল এটা আমার থাকলো। আমরা কারণ কেন করলাম? সমতা করার জন্য। আমাদের বিক্রিয়াটা এখন সমতা হয়েছে। এখন আমরা এই বিক্রিয়ার মধ্যে জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়াটা আমরা দেখব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে জারণ সোডিয়াম কিন্তু 0, কারণ আমরা জানি মুক্ত মৌলের জারণ মান 0, আর Cl2 এটাও আমাদের মুক্ত মৌল আছে, সেই জন্য আমরা এটা 0 দিব। এখন দেখতে পাচ্ছি এই 0 থেকে আমাদের এই যৌগের মধ্যে সোডিয়ামের জারণ মান কত? +1, আর ক্লোরিনের হচ্ছে -1। তাহলে এই 0 থেকে এই টুকের মধ্যে যেটা হয়েছে সেটা আমাদের কি? জারণ, কারণ প্লাস মান বৃদ্ধি পাইছে। এটা আমাদের অক্সিডেশন, এটা আমাদের অক্সিডেশন। আর এই ক্লোরিন ঋণাত্মক চার্জ বৃদ্ধি পাইছে অথবা ধনাত্মক চার্জ কমছে, সেই জন্য এটা হচ্ছে রিডাকশন বা আমাদের জারণ। এটা আমাদের জারণ। সো এখন আমরা লিখব, এখন আমরা বিক্রিয়াটা কীভাবে লিখব? আমরা লিখব অর্ধ জারণ বিক্রিয়া। কারণ আমরা শুনে আসছি একটু আগে যে জারণ বিক্রিয়া বলতে কিছু নাই, জারণ হচ্ছে একটা প্রক্রিয়া। জারণ একটা প্রক্রিয়ার নাম, বিজারণ একটা প্রক্রিয়ার নাম। সো বিক্রিয়াটা লিখবো আমরা অর্ধ জারণ বিক্রিয়া। অর্ধ জারণ বিক্রিয়া, অর্ধ জারণ বিক্রিয়া, অর্ধ জারণ বিক্রিয়া আমরা লিখব। লেখার পরে আমাদের এখানে অর্ধ জারণ কোনটা হয়েছে? এই 0 থেকে 1 বাড়ছে, তাহলে আমাদের সোডিয়ামের মধ্যে অর্ধ জারণ হয়েছে। তাহলে আমরা লিখব সোডিয়াম, সোডিয়াম ধাতু। এই সোডিয়াম কি করছে? একটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে না আমাদের +1 হয়েছে, তাহলে প্লাস ইলেকট্রন। এই যে আমাদের এই যে সোডিয়াম যে আমাদের প্লাস হইল, এই সোডিয়াম প্লাস হইল একটা ইলেকট্রন ত্যাগ করে, এইটা হচ্ছে আমাদের জারিত হয়েছে। সে নিজে হয়েছে জারিত, সে নিজে জারিত হয়েছে। আর এই সোডিয়ামটা হচ্ছে আমাদের বিজারক। কারণ আমরা জানি যে জারক, যে জারণ বিক্রিয়ার মধ্যে বিজারক থাকে, যে জারণ করে সে বিজারক। কারণ এই যে বিজারক আছে সে নিজে কিন্তু জারিত হয়েছে, সে নিজে জারিত হয়ে অন্যকে বিজারণ করছে, মানে সে এজেন্ট।
সে হচ্ছে রিডিউসিং এজেন্ট। সে নিজেকে কী করছে, নিজেকে সে জারিত করছে, জারিত করার পরে অন্যকে সে বিজারিত করছে, সেজন্য এটা হচ্ছে বিজারক। আর এটা হচ্ছে আমাদের জারিত অবস্থা, এই সোডিয়াম প্লাস হচ্ছে জারিত অবস্থা। এখন আমাদের বিজারণ, অর্ধ বিজারণ বিক্রিয়া, এটা আমাদের লিখতে লাগবে অর্ধ বিজারণ বিক্রিয়া। এখন অর্ধ বিজারণ কোথায় হয়েছে, আমাদের ক্লোরিনের মধ্যে হয়েছে। সো আমরা এখানে লিখব ক্লোরিন কি, ক্লোরিন আমাদের একটা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে, একটা ইলেকট্রন গ্রহণ করে আমাদের ক্লোরিন মাইনাস হয়েছে। এখন এই যে ক্লোরিন মাইনাস হইল, এই যে সোডিয়াম কাটাকাটি হইলো, এখন আমরা যদি এই পুরো বিক্রিয়াকে একসাথে লিখি তাহলে আমাদের কি হবে, সোডিয়াম প্লাস ক্লোরিন, এই ই আর এই ই কাটা, তাহলে আমাদের থাকলো সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। এটা আমরা পাইলাম, এটা হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। দেখো আমাদের এটাই কিন্তু আসছে এখানে, এই জন্য আমাদের বলে জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ ঘটে, কারণ যেখানে জারণ হবে সেখানে বিজারণ হবে। কারণ জারণ হচ্ছে কি, ইলেকট্রন ত্যাগ করে, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করে। যদি ত্যাগ না করে তাহলে গ্রহণ হবে না, আর গ্রহণ করার জন্য ত্যাগের প্রয়োজন। আশা করি আমরা বিক্রিয়াটা বুঝছি। এখন আমরা নেক্সট বিক্রিয়া দেখব। আমাদের আরেকটা বিক্রিয়া হচ্ছে আমাদের এই যে কিউপ্রিক অক্সাইড আছে, এটা হচ্ছে আমাদের কিউপ্রিক অক্সাইড, আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন, আর এটা হচ্ছে আমাদের পানি, আর এটা হচ্ছে কপার। সো আমাদের এই বিক্রিয়া থেকে এটা উৎপন্ন হয়েছে। এখন আমরা দেখব এখানে কি জারণ বিজারণ ঘটছে কি না। এটা আমাদের শূন্য, কারণ মুক্ত মৌল আছে, মুক্ত মৌল মানে হচ্ছে শূন্য। তারপর এগুলোর কিন্তু জারণ মান অবশ্যই আছে। এখন আমরা জানি অক্সিজেন, এটা কিন্তু অক্সাইড আকারে আছে, অক্সাইড আকারে থাকলে এর জারণ মান হবে -2, আর কপার তাহলে অবশ্যই +2 হবে, কারণ +2 -2 হলেই এই নিরপেক্ষ যৌগের জারণ মান হবে 0। আর এটা আমাদের হাইড্রোজেন অক্সিজেন। আমরা জানি এখানে অক্সিজেন কত, -2, আর এখানে হাইড্রোজেন হচ্ছে 2টা, কিন্তু প্রত্যেকের মান হচ্ছে +1 করে, +1 2টা, -2 = 0। সেটা আমরা বুঝছি। এখন আমরা দেখব এখানে জারণ বিজারণ এটা কোথায় ঘটছে, এখন আমরা দেখতে পাচ্ছি এই যে +2 ছিল এটা কি 0 হয়ে গেছে না, তার মানে এই কপার আমাদের বিজারণ ঘটাইছে, কারণ সে কমছে, কপার এখানে বিজারণ করছে, আর আমাদের হাইড্রোজেন 0 থেকে +1 হয়েছে। সো এটা হচ্ছে আমাদের জারণ, এটা আমাদের কি জারণ। আর অক্সিজেন আমার হচ্ছে দর্শক আয়ন, কারণ অক্সিজেন এখানে -2 ছিল, এখানে -2 ছিল। খেলা কিন্তু খেলছে জারণ বিজারণ, এরা হচ্ছে মাঠের প্লেয়াররা, আর দর্শক হচ্ছে এরা শুধু বসে বসে মজা নিচ্ছে আর দেখতেছে, কিন্তু মূলত বিক্রিয়া করতেছে জারণ আর এই বিজারণ। আমরা বুঝছি দর্শক আয়ন কোনটা, যেটা হচ্ছে যে বিক্রিয়ার মধ্যে আছে কিন্তু বিক্রিয়া করতেছে হচ্ছে এরা, শুধুমাত্র দেখতেছে, এর এখানে কোনো কাজ নাই। কাজ কিন্তু আছে, একবারে কাজ নেই বলা যাবে না, ওর একটা মেকানিজম আছে বিক্রিয়ার। সো আমরা এখন লিখব বিজারণ বিক্রিয়া, লিখি বিজারণ অর্ধ বিক্রিয়া, অবশ্যই এখানে অর্ধ বিক্রিয়া লিখতে হবে, বিজারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ মানটা মানে এরকম হবে, অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ কোথায় করছে, কপার, এই কপার 2+ কপার হয়েছে, তাহলে অবশ্যই কপার 2+ মানে কপার আমাদের এটা কি, টোটালটা হচ্ছে অক্সাইড, এই কপার এটা কি অক্সাইড, মানে কিউপ্রিক অক্সাইড। তো এই কিউপ্রিক অক্সাইড যেটা আছে এটা আমাদের 2টা ইলেকট্রন কী করছে, গ্রহণ করে আমাদের উৎপন্ন করছে কপার প্লাস অক্সিজেন 2-, অক্সিজেন 2- সেটা আমাদের আলাদা হয়ে গেল। তাহলে এই কপার এই অক্সাইড আমাদের 2টা ইলেকট্রন গ্রহণ করে এই কপারে পরিণত হয়েছে, এখন আমাদের জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। আবার বলতেছি জারণ বিজারণ কিন্তু একটা বিক্রিয়া না, এটা হচ্ছে একটা প্রক্রিয়া, জারণ বিজারণ প্রক্রিয়া, জারণ বিজারণ একত্রে হচ্ছে একটা বিক্রিয়া। তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ, সেরকম হচ্ছে জারণ বিজারণের সম্পর্ক। জারণ বিক্রিয়াটা কি, এখানে হাইড্রোজেন 0 থেকে 1 হয়েছে, তার মানে এটা বাড়ছে, তাহলে আমাদের হাইড্রোজেন এখানে হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। আমরা লিখবো এই হাইড্রোজেন কী করছে, হাইড্রোজেন প্লাস হয়েছে, কয়টা এখানে হাইড্রোজেন আছে, 2টা আছে, সেই জন্য আমরা 2 দিছি। তাহলে 2টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন যদি নেয়, মানে একটা হাইড্রোজেন ধনাত্মক চার্জ হইতে অর্থাৎ +1 হইতে যদি একটা ইলেকট্রন নেয়, তাহলে 2টা হাইড্রোজেন কয়টা ইলেকট্রন নেবে, 2টা ইলেকট্রন নেবে।
দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে এটা হবে। এখন আমরা যদি যোগ করি বিক্রিয়াটাকে, আমাদের এই 2 প্লাস কাটা, তাহলে আমাদের সম্পূর্ণ টোটাল বিক্রিয়া হচ্ছে এই কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করছে এই কপার প্লাস এই যে এই 2H আছে, এই 2H আছে, এই 2H আর এই OH O2 মিলে আমাদের পানি উৎপন্ন করছে। তো আমরা এটাকে লিখতে পারবো, আমরা লিখতে পারবো হচ্ছে 2H প্লাস আর হচ্ছে অক্সিজেন 2 মাইনাস, আর এইটুক এটা আমরা ব্র্যাকেট দিলাম কারণ এইটুক মিলে আমাদের এই পানিটা উৎপন্ন করছে। সো বুঝছি আমরা বিক্রিয়াটা। এখন আমরা নেক্সট বিক্রিয়া দেখব। সো আমাদের পরের বিক্রিয়া হচ্ছে ফেরিক ক্লোরাইড প্লাস স্টেনাস ক্লোরাইড। স্টেনাস এটা হচ্ছে আমাদের ফেরাস ক্লোরাইড, এটা হচ্ছে আমাদের স্টেনিক ক্লোরাইড, টেট্রাক্লোরাইডও বলা যাবে, সমস্যা নেই। সো আমাদের এই বিক্রিয়ার মধ্যে আমাদের দেখতে হবে জারণ বিজারণ কার ঘটছে। জারণ বিজারণ বোঝার জন্য এই বিক্রিয়া দেখলে আমরা কীভাবে বুঝবো জারণ বিজারণ, কীভাবে বুঝবো? আমাদের অবশ্যই জারণ মান বুঝতে হবে। জারণ মান না বুঝলে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বুঝতে পারবো না। তাহলে এখানে দেখতে পাচ্ছি ক্লোরিনের, আমরা জানি ক্লোরিনের জারণ মান -1 হবেই, তাহলে এটা আমাদের -1। কিন্তু ক্লোরিন কয়টা আছে? একটা ছোটো বাচ্চা যে ক্লাস 1-2 পড়ে, যে ইংলিশ বুঝে, সে দেখতে পাচ্ছে এখানে 3 আছে, তাহলে 3টা আছে, আর 3 একে 3, তাহলে -3। আর ফেরাসে যদি এটা যদি -3 হয়, এখন এটা কি নিরপেক্ষ যৌগ না? নিরপেক্ষ যৌগের মোট জারণ মান কত? 0। এটা যদি -3 হয় তাহলে এটা অবশ্যই +3 হওয়া লাগবে, তা না হইলে এটা নিরপেক্ষ যৌগ ইকুয়াল 0 শর্তটা মানবে না, অবশ্যই সমান 0 হবে। সেম এখানেও এটা যদি -2 হয় তাহলে এটা অবশ্যই +2 হয়েছে। সো আমরা এইভাবে হিসাবগুলো করব, প্র্যাকটিস করলে এগুলা হয়ে যাবে। তো ক্লোরিন হচ্ছে -1, তাহলে এটা হয়েছে +2। এটা যদি যেহেতু ক্লোরিন 4টা আছে তাহলে -4, এটা হবে +4। তাহলে আমাদের জারণ মানগুলো সব আমরা নির্ণয় করছি কোন যৌগে কার জারণ মান কত। তো আমরা ফেরাস দিয়েই শুরু করি। এটা আমাদের -1 হবে, এটা -1 হবে, এটা হবে -1, কারণ হচ্ছে টোটাল 4টা আছে সেই জন্য -1 হয়েছে, মানে টোটাল 4টা, তো -4 ঠিক আছে। কিন্তু ক্লোরিন তো নিজস্ব একটা ক্লোরিনের জারণ মান হচ্ছে -1, সো -1 দিব আমরা। আর এখানে আমাদের ক্লোরিন কিন্তু দর্শক আয়ন, কারণ ক্লোরিন -1 এখানেও আছে, এখানেও আছে, সেম আমাদের পুরো টোটাল বিক্রিয়ার মধ্যে -1ই আছে, তার মানে ক্লোরিন আমাদের দর্শক আয়ন। আর এই ফেরাস 3 থেকে আমাদের 2 হয়েছে, তাহলে এই ঝামেলা করছে। তারপরে এই 2 থেকে 4 হয়েছে, সরি 2 থেকে 4 হয়েছে, তাহলে যে 3 থেকে 2, তার মানে প্লাসের চিহ্ন মান কমছে, প্লাসের মান কমছে, ধনাত্মকের মান যদি কমে সেটা হবে বিজারণ বিক্রিয়া। আর 2 থেকে 4 মানে বাড়ছে, যদি বাড়ে তাহলে সেটা হবে জারণ বিক্রিয়া। সো আমরা এখান থেকে এটাও বলতে পারবো যেহেতু এটা বিজারণ ঘটছে, তার নিশ্চয়ই এই ফেরাস জারক পদার্থ, আর আমাদের এই স্টেনাস, এই যে স্টিনটা, এই টিন আমাদের জারণ ঘটছে, তার মানে সেটা বিজারক পদার্থ। কারণ বিজারক পদার্থ নিজে কি করে? নিজে জারিত হয় অন্যকে বিজারিত করে। সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। বিজারণ বিক্রিয়া আমাদের এখানে প্রথম বিজারণ বিক্রিয়া অর্ধবিক্রিয়া লিখবো, তারপর জারণ অর্ধবিক্রিয়া করবো, দুটো যোগ করে দিলে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হয়ে যাবে। আর এই প্রশ্নটা আমাদের পরীক্ষার মধ্যে এইভাবে আসতে পারে, দেখাও যে এই 1 নং বিক্রিয়াটি সমীকরণ দিয়ে বললো 1 নং বিক্রিয়াটি 1 নং বিক্রিয়াটি জারণ বিজারণে যৌগপাত ঘটে, অথবা 1 নং বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া, আর 2 নম্বর একটা প্রশমন বিক্রিয়া দিয়ে বললো দেখাও যে 1 নং বিক্রিয়াটি জারণ বিজারণ এবং 2 নং বিক্রিয়াটি নন রেডক্স। আমরা জানি নন রেডক্স 2 ধরনের, একটা হচ্ছে প্রশমন আর একটা হচ্ছে অধক্ষেপণ। প্রশমন বিক্রিয়ার মধ্যে অ্যাসিড এবং ক্ষার মিলে লবণ এবং পানি উৎপন্ন করে, তখন আমরা লিখব যে এটা হচ্ছে জারণ বিক্রিয়া আর জারণ বিজারণ বিক্রিয়া, আর ওটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। সেই জন্য 1 নং বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া আর 2 নং বিক্রিয়াটি নন রেডক্স বিক্রিয়া। এখন আমরা বিজারণ অধবিক্রিয়া লিখব, জারণ অধবিক্রিয়া লিখব। আমরা প্রথমে জারণ অধবিক্রিয়া লিখি, জারণ অধবিক্রিয়া, জারণ অধবিক্রিয়া লিখব। লেখার পরে আমার জারণ কি ঘটছে 2 থেকে 4 হয়েছে, তাহলে আমরা লিখব SN2+, এটা 2+ আগে থেকে আছে, সো 2+, বিক্রিয়া করে কয়টা? SN4+ হয়েছে, 2 থেকে 4 হয়েছে, কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 2টা ইলেকট্রন ত্যাগ করছে, সে কিন্তু গ্রহণ করে নাই, সে ত্যাগ করছে। জারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ করা, জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা। এখন এই যে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, এই 2টা ইলেকট্রন গ্রহণ করছে কে? আমাদের এখন ফেরাস আছে, এই ফেরাস আমাদের এখন ইলেকট্রন গ্রহণ করবে। সো আমরা লিখব যে Fe3+, Fe3+ কি পরিণত হয়েছে আমাদের?
পরিণত হয়নি, যেহেতু বিজারণ বিক্রিয়া, অবশ্যই বিজারণ বিক্রিয়া লেখা লাগে, বিজারণ অর্ধ বিক্রিয়া। আমরা এটা লিখবো এখানে। লেখার পরে এই যে বিক্রিয়াটার মধ্যে 3 থেকে 2 মানে একটা ইলেকট্রন কী করছে, গ্রহণ করছে, মানে তার কমছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে। এখন একটা ইলেকট্রন কি এখানে শুধুমাত্র একটা ইলেকট্রন আমরা লিখতে পারবো না, আমাদের এখান থেকে এই 2টা ইলেকট্রনকে কাটা লাগবে। অবশ্যই আমাদের সমীকরণের মধ্যে এই 2টা ইলেকট্রন কাটা লাগবে, তাহলে আমাদের বিক্রিয়ার সমতা হবে। আমাদের এখানে 2টা ইলেকট্রন দেওয়া লাগবে। 2টা ইলেকট্রন যদি গ্রহণ করে তখন আমাদের উৎপন্ন হবে 2Fe2+। মানে আমাদের শুরু যদি Fe3+, মানে আমাদের বিক্রিয়াটা হচ্ছে এরকম যে যদি Fe3+ আসে, আমি যদি একটা ইলেকট্রন গ্রহণ করি, একটা ইলেকট্রন যদি আমি গ্রহণ করি তাহলে আমাদের উৎপন্ন করবে Fe2+, এটা আমাদের উৎপন্ন করবে। কিন্তু আমাদের তো এখানে 2- এখানে আগে থেকে আছে 2টা ইলেকট্রন, তাহলে আমাদের অবশ্যই এখানে 2টা ইলেকট্রন করা লাগবে। তাহলে আমরা এটা কাটে আমরা এই লাইনে যাইতে পারবো, কারণ এটা কিন্তু টোটাল জারণ বিজারণ বিক্রিয়া, আমাদের এই লাইনে অবশ্যই আসা লাগবে। তাহলে আমাদের যদি মানে একটা ফেরাস যদি একটা ইলেকট্রন গ্রহণ করে Fe3 থেকে 2 হয়, তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ করলে সে 2টা Fe2+ পরিণত হবে। এখন আমরা বিক্রিয়াটা কাটবো, এটা কাটা, তাহলে থাকলো আমাদের কি এই SN2+ প্লাস 2, এখানে আমার তাহলে 2 হবে, এখন যদি 2 হয়েছে সব পাশে, সো 2Fe3+ বিক্রিয়া করে আমাদের উৎপন্ন করছে এই SN4 প্লাস 2Fe2+। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লোরিন কিন্তু নাই, কারণ এই বিক্রিয়ার মধ্যে ক্লোরিন হচ্ছে দর্শক আয়ন, সেই জন্য আমাদের এই জারণ বিজারণের টোটাল বিক্রিয়া আসছে, সেখানে আমাদের ক্লোরিন আসে নাই। সো আশা করি আমরা এই বিক্রিয়াটা খুব ভালো মতো বুঝতে পারছি। এখন আমরা একটু কঠিন তবে ভালো একটা বিক্রিয়া শিখব। সো আমরা যদি সমতা করি, এই বিক্রিয়াটার মধ্যে আমরা 2 দ্বারা গুণ করছি, এখানে 2 দ্বারা গুণ করছি, 2 দ্বারা গুণ করছি, 2 দ্বারা গুণ করলে কিন্তু আমাদের বিক্রিয়াটা সমতা হয়, সেই জন্য আমাদের এখানে 2Fe3+ হয়েছে। সো আমরা এখান থেকে বুঝতে পারবো, অথবা আমরা যদি সমতা না করে থাকি তাহলে আমরা দেখব যে আমাদের এই বিক্রিয়ার মধ্যে এরকম 2 গুণ আকারে আসছে। কারণ আমাদের 2 গুণ এই জন্যে আসছে, কারণ আমাদের বিক্রিয়া যদি সমতাও করলাম হয় আমরা প্রথমে, তখন আমরা দেখতে পারলাম যে এখানে 2 দ্বারা গুণ করলে তাহলে আমাদের সমতা হয়েছে। সো আমরা আগে সমতা করব, তারপর বিক্রিয়া করব, তাহলে আমাদের বিক্রিয়াটা বুঝতে সুবিধা হবে। তাছাড়াও আমরা যদি সমতা না করি তখন আমাদের একটু এখানে বুঝতে কঠিন হবে। তবে আমাদের জিনিস খেয়াল রাখা লাগবে যে এই পাশে যেই ইলেকট্রন আসবে এটাকে অবশ্যই আমাদের এই পাশে প্লাস চিহ্ন থাকলে এই পাশে প্লাস চিহ্ন, এই পাশে আমাদের প্লাস চিহ্ন, তাহলে প্লাস আমাদের কেটে যাবে, তাহলে অবশ্যই আমাদের এটা কাটতে হবে। তো আমাদের মাথার মধ্যে এটা রাখা লাগবে বিক্রিয়াগুলো করার সময়। এরপরে আমরা পরের বিক্রিয়াটা দেখব। সো এই যুগের আমাদের জারণ মান নির্ণয় করতে হবে। সো আমরা যদি জারণ মান নির্ণয় করে আমরা শিখে আসছি এর আগের ক্লাসে, সো আমরা জারণ মান নির্ণয় করতে পারবো। সো জারণ মান নির্ণয় করে দেখবো ম্যাঙ্গানিজ জারণ মান আমাদের আসতেছে +7, এটা আপনারা হিসাব করে নিজেরা দেখবেন। সো এখানে আমাদের এটা মান চলে আসছে, এটা হচ্ছে +2, এটা +4, এটা হচ্ছে +2। আমরা এখন দেখব যে ম্যাঙ্গানিজ 7 থেকে 2 হয়েছে, তার মানে অবশ্যই এটা আমাদের বিজারণ বিক্রিয়া। আর 2 থেকে 4 হয়েছে, অবশ্যই এটা আমাদের জারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। তখন আমরা প্রথমে লিখব বিজারণ বিক্রিয়া। বিজারণ কি? অধ বিক্রিয়া। বিজারণ অর্ধেক, কারণ এই বিজারণ অর্ধেক জারণ অর্ধেক মিলে একটা সম্পূর্ণ জারণ বিজারণ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া আমরা লিখছি। এখন আমরা লিখব ম্যাঙ্গানিজ O4-, এটা আমাদের এই অনুযায়ী আছে। এখান থেকে আমাদের একটু গ্যাপ দিলাম, কি যোগ করব, আমাদের এখন কি উৎপন্ন করতে হবে? ম্যাঙ্গানিজ 2+ করতে হবে, তাহলে ম্যাঙ্গানিজ +2, ম্যাঙ্গানিজ আমাদের +2 এখানে আছে। এখন এখানে আমাদের যদি আমরা যোগ করতে হবে, আমাদের এই বিক্রিয়ার মধ্যে আমরা যোগ করতে হবে 8 হচ্ছে হাইড্রোজেন H+, 8 হাইড্রোজেন H+ যুক্ত করতে হবে। তখন আমাদের এই H+ আর এই O4 মিলে আমাদের এখানে 4 অণু পানি উৎপন্ন করবে। 4 অণু পানি উৎপন্ন করবে, কারণ দেখো 4 দুগুণ 8, 8টা হাইড্রোজেন, আর এখানে আমাদের অক্সিজেন 4টা ছিল, এই যে 4টা অক্সিজেন, এই 4টা অক্সিজেন, এই 4টা অক্সিজেন, সেটা আমাদের সমতা আছে। এখন ম্যাঙ্গানিজ এখানে কত আছে? আমাদের 7 আছে না? এখানে কত হয়েছে? +2 হয়েছে। তাহলে কয়টা ইলেকট্রন সে ত্যাগ করছে? সে 5টা ইলেকট্রন
ত্যাগ করছে। সো আমাদের জিনিসটা খেয়াল রাখা লাগবে। সে ইলেকট্রন ত্যাগ করছে 5টা, কারণ এখানে সে +7 অবস্থায় আছে। +7 থেকে +2, তাহলে অবশ্যই 5টা ইলেকট্রন ত্যাগ করছে। তবে এখানে আমাদের হাইড্রোজেন যুক্ত করা লাগবে, তাহলে আমাদের পানি উৎপন্ন হবে। এটা আমাদের বিক্রিয়ার মধ্যে প্রয়োজন। এরপর আমাদের জারণ বিক্রিয়া। জারণ অদবিক্রিয়া অবশ্যই লিখতে হবে, জারণ অদবিক্রিয়া। এখন জারণ অদবিক্রিয়া কি? আমাদের 2 থেকে 4 হয়েছে, তাহলে স্টেনাস 2+, বিক্রিয়া করে এখানে SN4+, এখানে আমার 2টা ইলেকট্রন সে কী করছে? ত্যাগ করছে। এটা আমাদের 4+, 2টা ইলেকট্রন ত্যাগ করে আমাদের 2+ থেকে 4+-এ হয়েছে। তো আমরা বুঝতে পারছি। এখন আমরা যদি এই সমীকরণটাকে এবং এই সমীকরণটাকে যোগ করি, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের কিন্তু হিসাব মিলবে না। কারণ আমি এর আগের কোশ্চেনের মধ্যে বলছি যে আমাদের ইলেকট্রনগুলো কিন্তু কাটা লাগবে। এখন দেখো তো, এখানে আছে 5টা ইলেকট্রন, এখানে আছে 2টা ইলেকট্রন। কাটাকাটি করতে পারবো আমরা? কাটাকাটি করতে পারবো না। তার 2টাকে অবশ্যই সমান করতে হবে। সো আমরা যদি 1 নম্বর সমীকরণে 2 দ্বারা গুণ করি এবং 2 নম্বর সমীকরণকে 5 দ্বারা গুণ করি, তাহলে আমাদের কিন্তু 10 ইলেকট্রন হবে, 10 ইলেকট্রন হবে। তখন আমরা এটা কাটতে পারবো। অবশ্যই আমাদের ইলেকট্রনগুলো কাটা লাগবে। তাহলে আমরা কি করব? আমরা এইটাকে 2 দ্বারা গুণ করব। তাহলে 2MnO4 2MnO4 প্লাস হচ্ছে আমাদের এখানে মাইনাস আমাদের যে যৌগমূলক সেটা দেওয়া লাগবে। দেওয়ার পর আমাদের এখানে কত হবে? এখানে আমাদের হবে 16 হাইড্রোজেন প্লাস 16, কারণ এখানে 8টা ছিল। তাহলে আমাদের 5 দুগুণ 10টা ইলেকট্রন। এখন আমাদের এই পাশে কি হবে? এই পাশে হবে 2Mn+2, এটা আমাদের ছিল, প্লাস 4 অণু পানি ছিল, এটা হয়ে যাবে 8 অণু পানি। তো আমরা আশা করি লাইনটা বুঝছি যে আমাদের এক লাইনটাকে, প্রথম নাম্বার লাইনকে আমরা 2 দ্বারা গুণ করছি। এখন আমরা 2 নম্বর লাইনকে 5 দ্বারা গুণ করব, যাতে আমাদের ইলেকট্রন সংখ্যা দ্বারা আমাদের সমান হয়ে যায়। এখন আমরা 5 দ্বারা গুণ করব। আমাদের 5 দ্বারা গুণ করলে হবে 5SN2+, বিক্রিয়া করে উৎপন্ন করছে 5SN4+, প্লাস আমাদের 5 দুগুণ 10 ইলেকট্রন। এই যে আমাদের 10টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে। তাহলে আমরা এই 10টা ইলেকট্রন কাটা, 10টা ইলেকট্রন কাটা হয়ে গেছে। এখন আমরা বাকি বিষয়টা লিখব। সো বাকি বিষয়টা আমাদের এখন লিখতে হবে। সো আমাদের এখানে 2MnO4 + 16 এটা আছে। সো আমরা লিখব যে 2MnO4 মাইনাস এটা, তারপর প্লাস 16 H প্লাস আমাদের 10 ইলেকট্রন কাটা হয়ে গেছে। এখন আমাদের সাথে যুক্ত হয়েছে এই যে 5 + 5 SN2+, এটা আমাদের। এখন এই পাশে কি আছে আমাদের? এই পাশে আমাদের আছে 2টা ম্যাঙ্গানিজ। আমরা দেব 2টা ম্যাঙ্গানিজ +2। এরপর আমরা লিখব হচ্ছে এই 5টা SN+4 লিখছি। তারপর আমাদের এই 8 অণু পানি আছে, 8 অণু পানি আছে। সো এইটা হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়া। এটা হচ্ছে আমাদের অ্যাসিডিক সলিউশনের বিক্রিয়া, মানে আমরা অ্যাসিডিক মিডিয়ামের মাধ্যমে এটা করছি। এটা বলা হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম। আর একটাও মাধ্যম আছে, এটা এইচএসির মধ্যে আমরা শিখবো যে আমাদের ওখানে রেডক্স বিক্রিয়াকে 2ভাবে করা যায়। একটা অ্যাসিডিক মিডিয়াম আর অন্য একটা মিডিয়াম আছে, মোটামুটি 2টা মিডিয়াম আছে। সেটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম। সো আশা করি আমরা আজকের পর থেকে রেডক্স বিক্রিয়া নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। রেডক্স বিক্রিয়া করার সময় আমাদের খেয়াল রাখা লাগবে যে জারণ হচ্ছে একটা প্রক্রিয়া, বিজারণ হচ্ছে একটা প্রক্রিয়া। 2টা হচ্ছে অধ করে, অর্থাৎ হাফ করে এক হয়েছে। তার মানে জারণ অর্ধ বিক্রিয়া আমরা করবো প্রথমে, তারপর আমরা বিজারণ অর্ধ বিক্রিয়া করব। 2টাকে একসাথে যোগ করলে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হবে। এরপরে যার জারণ হবে, যে পদার্থটা জারণ করতেছে সে হচ্ছে বিজারক। আর যে বিজারণ করতেছে সে হচ্ছে জারক। আমরা যদি বলে জারণ বিজারণের মধ্যে কোনটি জারক কোনটি বিজারক, আশা করি আমাদের এখন আর কোনো সমস্যা হবে না। এরপরে আমাদের প্রথমে বিক্রিয়াটি সমতা করতে হবে। তাহলে ফার্স্ট আমরা বিক্রিয়াটা সমতা করব। সমতা করার পরে দেখব যে প্লাস চিহ্ন কোথায় কমছে। যদি প্লাস চিহ্ন কমে তাহলে সেটা হবে বিজারণ। যদি মাইনাস চিহ্ন বাড়ে সেটাও হবে বিজারণ। এখন যদি প্লাস চিহ্ন বাড়ে
তাহলে সেটা জারণ হবে, আর মাইনাস চিহ্ন কমে তাহলে সেটা হবে জারণ। সো আশা করি আমাদের জারণ বিজারণে এখনও সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন আমরা এই অধ্যায় আমাদের শেষ, 7 অধ্যায় শেষ। নেক্সট ক্লাসে আমরা 8 অধ্যায় অর্থাৎ রসায়ন শক্তি, এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমরা জানা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।